আগামী গত 18 বছর তালবাড়ি ইউনিয়নে কোনো বিএনপি সমাবেশ মিটিং করতে পারি নাই। আজকে আমরা আনন্দের সাথে দ্বিবার্ষিক সম্মেলন করছি। 2007 সালে দ্বিবার্ষিক সম্মেলন হয়ে গেছে, তারপরে আর কোনো সম্মেলন হয় নাই। এই প্রথম 18 বছর পর আজকে আবার এই তালবাড়ি ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। অনুভূতি আমরা খুব আনন্দের সাথে সম্মেলনটা করতে পারছি। এটা আমাদের আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। এতদিন আমরা তালবাড়ি বিএনপির কোনো কথা বলার সুযোগ পাইনি বা কোনো জায়গায় দাঁড়ানোর সুযোগ পাইনি, সম্মেলন করার সুযোগ পাইনি। এই আমরা আনন্দের সাথে এই সম্মেলনটা করার সুযোগ পাচ্ছি। 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী জুলুমবাদী নির্বাচন করতে পারি নাই এবং জোর করে বন্দুকের নল ঠেকায়ে এই মানুষকে হুমকি দিয়ে এই সরকার গঠন করছে। কোনো মানুষের ভোট নিয়ে নাই, কোনো ম্যান্ডেট নিয়ে নাই। আমরা দীর্ঘ 16 বছর পরে এই হাই স্কুল প্রাঙ্গণে দ্বিবার্ষিক সম্মেলনে করতে পেরে আমরা খুব আনন্দিত এবং সামনে আমরা মানুষ জনগণের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল আমরা ইনশাল্লাহ মানুষের জনগণের সাথে যাবো, থাকবো ইনশাল্লাহ। এই বলে আমাদের 5 তারিখের পর থেকে সরকার পালিয়ে যাওয়ার পরে থেকে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে করতে পারছি, সব যে চলতে পারছি বা মিটিং করতে পারছি, সবকিছু করতে পারছি। অবস্থা আমাদের খুবই ভালো। কর্মী সংগঠনে বর্তমানে হচ্ছে এটা সাংগঠনিক অবস্থা ইনশাআল্লাহ খুবই ভালো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনশাআল্লাহ ভরপুর বিএনপির লোক আছে। ইনশাআল্লাহ এত পরিমাণ ভোট জাতীয়বাদী বিএনপি দল এত পরিমাণ পাবে। 95% ভোট আমরা দেওয়ার জন্য সম্পন্ন কার্যক্রম চালাবো ইনশাআল্লাহ। মানুষের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, মানুষের কথা বলার অধিকার তারা কেড়ে নিয়েছিল। সেই কারণে মানুষের ক্ষোভ আমরা দীর্ঘ 17 বছর ধরে তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের তালবাড়িয়াতেও হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথ অবরোধ করেছি, বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনাদের সাথে নিয়ে ঢাকা, খুলনা, যশোর সহ, ঝিনাইদহ সহ এবং মিরপুর, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। নিজের জান নিয়ে পালাই চলে গেল। কয়েকদিন আগেই হাসিনা বলছিল শেখের মেয়ে কিন্তু পালায় না, শেখের বেটি পালায় না, কথা বুঝলাম। তো যে বেটি পালাই গেল তাহলে শেখের বেটি না বুয়া, কাজের বুয়া? তাহলে গণভবনের কাজের বুয়া বাড়াই গেল, পালাই যায়নি, বাড়াই গেছে। কার কাছে? ওটা হিন্দুর সাথে বাড়াই গেল। ওই দেশে পাশের দেশে হিন্দু আছে, তার কাছে বাড়াই গেল, এখন তার কাছেই আছে। আমরা মুসলমান, মুসলমানের মেয়ে একটা বেগানা পুরুষের কাছে থাকতে পারে? এর লজ্জা না, বেহায়া। এত পাপ জীবনে করেছে, তাই আল্লাহকে সম্মান দেয়নি। যে পাপ করে তার পাপের ফল তাকে ভোগ করতে হয়। তাই মানে তাদেরকে বলি যে বাবা বুঝি সিদ্ধি কাম করো। হাসিনার এই ব্যর্থতা তাতে শিক্ষা নাও। বেশি বাড়াবাড়ি করলে, ক্ষমতার অপব্যবহার করলে 72 থেকে 75 রক্ষী বাহিনী দিয়ে 30,000 মানুষকে হত্যা করেছিল শেখ সাহেব। তার উপযুক্ত পুরস্কার পেয়েছে 75 সালের 15 আগস্ট বংশযুদ্ধ। বাড়াবাড়ি করতে নাই। একই পরিণত ছিল হাসিনা। জামে খতম হয়নি, কিন্তু তার মান, সম্মান, ইজ্জত সব কিছু বিসর্জন দিয়ে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীকে এতিম করে চোরের মতো পালাই চলে গেল। খালেদা জিয়া তো পালাই নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি জেল কাটছেন, কিন্তু খালেদা জিয়া তো দেশে পালাই নাই। এটাই রাজনীতি। এই জন্য খালেদা জিয়াকে বলে আপসহীন, আর হলো আপোষকামী, স্বার্থপর, দুর্নীতিপরায়ণ। প্রিয় ভাইরা, আজকে তাই যে কথাটা বলতে চাই, অনেক সমস্যা আমাদের দেশে আছে। এই যে হাসিনা আমল থেকে শুরু হয়েছে যে তারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য জিনিসের দাম বাড়ায় যায়, এটা নিয়ন্ত্রণে আসেনি। এই তত্ত্বাবধায়ক সরকারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা সরকারের ব্যর্থতা। দীর্ঘদিন যাবত নির্বাচিত সরকার নেই, মানুষ ভোট দিতে পারে না। তাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন
যে জন্য আমরা মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নির্বাচিত করে প্রতিনিধিত্ব সরকার গঠন করতে চাই, তাই আমরা নির্বাচনের দাবি করেছি, আন্দোলন করেছি ভোটের জন্য। কাজেই টাল্টি পাল্টি না করে মানে সময় থাকতে আপনারা যে অঙ্গীকার করেছেন 2025 সালে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যে ঘোষণা করেছেন, অবশ্যই 2025 সালে ডিসেম্বরের মধ্যে সেই জনগণের কাঙ্ক্ষিত ভোট দিতে হবে। আর যদি কেউ মনে করছে যে জামায়ের আদর্শ ভোট ছাড়াই ক্ষমতা থেকে মজা লাগছে, আর কয়েকদিন সুখ খেলিনি, সুখ খেলতে তো মজা লাগছে, কিন্তু যখন সোজা আঙুলে ঘিট না উঠলে যখন আঙুল বাঁকা করে ঢেউ উঠায় তখন কিন্তু অন্যরকম হয়ে যায়। মানে সময় থাকতে আপনাদেরকে সতর্ক করছি, আপনারা জনগণের ভোট নিয়ে তামাশা করবেন না। আমাদের প্রিয় নেতা যখন ডাক দেবেন আপনারা সেই ডাকের জন্য প্রস্তুত থাকেন। এখন থেকে সংগঠনকে শক্তিশালী করুন। আমরা এই স্বৈরাচার হাসিনা এবং তার দোসর যারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা গুম খুনের জন্য দায়ী, যারা লক্ষ হাজার কোটি টাকা লুট করে দেশকে পঙ্গু করে দিয়েছে, তাদের সেই টাকা ফেরত আনতে হবে।